হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমি বলে দেবো যে কামিজের যে ব্যাক সাইড যে ছোটো নেকগুলো হয় সেই রকম কামিজ কাটিং করলে তোমরা ঠিক কিভাবে কাটিং করবে এবং কিভাবে কাটিং করলে তোমাদের সামনের গলা পিছনে আসবে না এবং হাতার কাছে খাঁজ পড়বে না। এই ভিডিওটা পুরো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আর ভুলটা হবে না। তো তার জন্য আমি এখানে ফলস সহ কিন্তু একটি কামিজ কাটিং করব। এখানে ফলসটি আমি প্রায় নিয়ে নিয়েছি 1 মিটার। 1 মিটার ফলস এখানে নিয়ে নিয়েছি। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী একটি কাপড়কে 4 ভাঁজ করে নিচ্ছি এবং বাদ বাকি কাপড়টা দিয়ে আমি নিচের সাইডে জয়েন্ট করে নেব। তো এখানে এই পুটটা নেওয়ার আগে আমাদেরকে মনে রাখতে হবে যে কিভাবে আমাদেরকে কাটিংটা করতে হবে, কারণ পিছনের গলা কিন্তু আমাদের ছোট হবে। তার জন্য এখানে আমি একটি কাপড় এই দেখতে পাচ্ছ যে একটু আমি কম বেশি করে রেখে দিয়েছি, কারণ আমি ব্যাক পার্টটা পিছনের পার্টটা অবশ্যই তোমরা 1 ইঞ্চি না হলে 1.25 ইঞ্চি একটু বড় নিয়ে নেবে এবং ভিতরের যে পার্টটা হবে মানে সামনের পার্ট কিন্তু তোমরা 1.25 ইঞ্চির মতো ছোট নিয়ে নেবে। তো আমি এখানে প্রায় 1.25 ইঞ্চির মতো ছোট নিয়ে নিয়েছি সামনের পার্টে এবং পিছনের পার্টে প্রায় 1.25 ইঞ্চির মতো আমি বড় নিয়ে নিয়েছি। নিয়ে এখানে তারপরে আমি এখানে পুটটা নিচ্ছি 7 ইঞ্চি এবং এখানে আমি আর্মহোলের মেজারমেন্টটাও নিচ্ছি 7 ইঞ্চি। তোমাদের যদি 6.5 প্রয়োজন হয় তোমরা অবশ্যই হাফ ইঞ্চি করে বড় নেবে, কারণ এখানে বড় একটু লাগবে, হাফ ইঞ্চি অন্তত বড় নেবে। তো এখানে আমি বডির মেজারমেন্টটাও নিয়ে নিলাম, যতটা আমাদের বডি আসছে যার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি এবং এক্সট্রা নিয়েছি 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তো এখানে আমি ডাইরেক্টলি ফিতেটিকে এভাবে রেখে 20 ইঞ্চি নিচে একটি মার্জিন করলাম। এটা হচ্ছে হিপসের মেজারমেন্ট এবং এই 20 ইঞ্চি মার্জিন থেকে আর্মহোলের লাস্ট লাইন পর্যন্ত এভাবে ফিতেটিকে মুড়িয়ে নেব এবং মাঝ বরাবরই একটা লাইন করে নেব। এই লাইনে এখানে আমাদের ওয়েস্টের মাপ নেব এবং নেক্সটে আমাদের হিপসের মাপ নেব। তো ওয়েস্টের মাপও আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি, এক্সট্রা নিয়েছি 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবং হিপসের মাপ মেজারমেন্টটাও আমি নিয়ে নিলাম 4 ভাগের 1 ভাগ এবং হিপসের দিকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 2 ইঞ্চি কিন্তু নয়। ভালোভাবে এই তিনটে শেপকে আমি ভালোভাবে মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পরে এখানে আমাদের আর্মহোলের শেপটা করতে হবে। তার জন্য আমি 1.5 ইঞ্চি ওপরে একটি মার্জিন করলাম, মার্জিন করে আমি আলতো হাতে এই শেপটিকে মিলিয়ে দিলাম। এই যে মিলিয়ে দিলাম এবং হাফ ইঞ্চি নিচেও একটি মার্জিন করব। এটি হচ্ছে তালপাটের মেজারমেন্ট। তো সামনের পার্টে তালপাট কাটিং করব এবং নেক্সট পার্টে তালপাট কাটিং করব না। তো যেভাবে ড্রয়িং করেছি এভাবেই আমি ঠিক কাটিংটা করে নেব এবং বাদ বাকি কাপড়টা দিয়ে আমি এই নিচের সাইডে কিন্তু জয়েন্ট করে নেব। এভাবে জয়েন্ট করলে কিন্তু তোমরা 1 মিটার কাপড়েই ফলসে তোমরা এই 40 সাইজে কামিজটা কাটিং করতে পারবে। তো কাটিং করার পরে আমি কামিজটিকে খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ আমার সামনের পার্টে কিন্তু এখানে 1.25 ইঞ্চি শর্ট আছে এবং ব্যাক পার্টে 1.25 ইঞ্চি বেশি আছে। তো এখান থেকে আমি যেভাবে কাটিং করছি, এবার দুটো পার্ট আলাদা করে এখানে তালপাটের শেপটা দিয়ে দিচ্ছি। এটা ভিতরে ছিল তাই জন্য এখানে তালপাটের শেপটা দিয়ে আমি এখানে তালপাটটা কাটিং করে নিচ্ছি। এটা সামন পার্ট। তো এই যে দেখতে পাচ্ছ তালপাটের শেপটা কাটিং করে নিয়েছি এবং ব্যাক সাইডে কিন্তু তালপাটের শেপটা আছে। এই যে ভালোভাবে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাক সাইড কিন্তু আমাদের 1.25 ইঞ্চি বড় আছে। তো এখানে আমি বি লিখে দিচ্ছি যাতে চেনার জন্য, যেটা ব্যাক সাইড এটা, এবং নেক্সট পার্টে আমি এফ লিখে দিলাম, এটা ফ্রন্ট সাইড। এই যে দুটো পার্ট কাটিং করা কমপ্লিট। এবার আমি এখানে গলাটা কাটিং করে নেব। তোমরা চাইলে এক্সট্রাভাবে বক্রম দিয়ে গলা করতে পারো। তো আমি এখানে প্রায় ভাগ ফলস দিয়েই গলাটিকে কাটিং করে নিই, কামিজটিকে তৈরি করে নেব। তাই জন্য এখানে আমি গলার লেন্থটা নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চি। তোমরা যখনই পুট নেবে 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি পুট নেবে তাহলে তোমরা এখানে 3 ইঞ্চি 2 সুত বা 3.5 ইঞ্চি এখানে গলার লেন্থটা নিয়ে নেবে। আমি এখানে এই যে বলেই দিয়েছিলাম যে ব্যাক পার্ট আমার ছোট হবে, তাই জন্য আমি এখানে 5 ইঞ্চিতে ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি। তোমরা চাইলে 4 বা 4.5 বা 3, 2 এরকমও নিতে পারো, কোনো সমস্যা হবে না। এভাবে নিয়ে নিয়েছি। ব্যাক পার্ট আমি 5 ইঞ্চি গলা করেছি এবং সামন পার্ট প্রায় আমি 7 ইঞ্চির মতো গলাটি করব এবং গলার চওড়াটাও কিন্তু সেম একই রাখবো, 3.5 ইঞ্চি রেখে আমি এখানে প্রায় 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমি এখানে 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি গলাটি। তো আমার ক্লায়েন্ট একটু বড় গলা পরতে পছন্দ করে, তো তার জন্য আমি এখানে নিয়ে এখানে 4 কোণা বক্স করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে কাটিং করে নিয়েছি। আমার সামনের গলাটি কিন্তু 4 কোণায় হবে। তো ফলসের বাদ বাকি কাপড় দিয়ে আমি নিচের সাইডে কিন্তু জয়েন্ট করে নিয়েছি এবং জয়েন্ট করার পরে এই যে মেন ফেব্রিকের উপরে ফলসটিকে রেখে আমি কাটিং করে নেব। এইভাবে ফলসটিকে রেখে দিয়েছি এবং ফলসটি যতটা লেন্থ আছে তার থেকে ঠিক 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এক্সট্রা করে আমি মেন ফেব্রিকটা কাটিং করব এবং কিছুটা কাপড় বাঁচিয়ে কিন্তু আমাদেরকে কাটিংটা করে নিতে হবে। তো দুটো পার্টই আমি কাটিং করে সেম প্রসেসে কাটিং করে কমপ্লিট করে নিয়েছি এবং সামনের পার্ট পিছনের পার্ট। এবার পালা আমাদের হাতা কাটিং করা। এই হাতা কাটিংয়ের সময় তোমাদেরকে একটি কথা খুবই ভালোভাবে মনে রাখতে হবে, এখানে যদি একটু ছোট বড় হয় তাহলে তোমরা কিন্তু হাতাতে খাঁজ পড়ে যাবে। ঠিক কী মেজারমেন্টে কাটিং করলে তোমাদের হাতাটা
খাঁজ হবে না সেটাই আমি বলে দিচ্ছি। তো আমি এখানে প্রথমে যেটা নিচ্ছি যে হাতার মেজারমেন্ট তোমরা কতটা নেবে অবশ্যই তোমাদের উপরে ডিপেন্ড করে। আমি এখানে হাফ হাতা করছি, তাই জন্য 8.5 ইঞ্চিতে এখানে আমি হাতাটা নিয়ে নিচ্ছি। তোমরা তোমার মেজারমেন্ট অনুযায়ী হাতার লেন্থটা নিয়ে নিও। এখানে আমি হাফ হাতা করছি তাই জন্য নিয়ে নিলাম। এবার এদিক থেকে আমি ফিতে রেখে 4 ইঞ্চি ওপরে একটি মার্জিন করলাম, এবং এখানে যে আমি মেজারমেন্টটা নেব সেই মেজারমেন্টটা সঠিক নেওয়ার নিয়ম হচ্ছে যে তোমাদের যে ব্যাক সাইডের যে আর্মহোলটা সেটা তোমরা এভাবে ফিতের টিকে দিয়ে রাউন্ডভাবে মিলিয়ে নেবে, এবং যতটা ইঞ্চি আসবে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে তোমরা এখানে হাতার পাটটি কাটিং করে নেবে। তো আমার এখানে প্রায় এসেছে 11 ইঞ্চি, তাই জন্য হাফ ইঞ্চি কমিয়ে আমি এখানে 10.5 ইঞ্চিতে হাতার টোটাল লেন্থটা নিয়ে নিচ্ছি। এভাবে নিয়ে এখানে এই যে বলিয়ে দিলাম যে 4 ইঞ্চি উপরে একটি মার্জিন করলাম। এখানে যে কাটিংটা করতে হবে এটাই কিন্তু মেন। এখানে কিন্তু তোমরা নর্মাল যে হাতাগুলো কাটিং করো সেটা তোমরা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি গ্যাপ রেখে তোমরা কাটিং করো। এখানে কিন্তু যতটা তোমরা নর্মালি হাতা কাটিং করো তার থেকে ঠিক 1 ইঞ্চি বাড়িয়ে কিন্তু হাতাটিকে তোমাদেরকে কাটিং করে নিতে হবে। এখানে তোমরা যদি নর্মাল হাতা করো 2.5 ইঞ্চি, তো এখানে তোমরা 3.5 ইঞ্চি নেবে, এবং যদি নর্মাল কাটিং করো 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি, এখানে প্রায় 1 ইঞ্চি বাড়িয়ে তোমাদেরকে নিতে হবে। যারা পিছন পাটে ছোট গলা পরতে পছন্দ করে তাদের জন্য তোমাদেরকে এভাবে কাটিং করতে হবে, না হলে হাতাটা কিন্তু খাঁজ পড়ে যাবে। আমি এখানে নর্মাল প্রায় হাতাটা কাটিং করি 3 ইঞ্চিতে, তাই জন্য আমি এখানে এই যে লেন্থটা নিয়ে নিয়েছি 4 ইঞ্চি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি বাড়িয়ে। তো এদিক থেকে ভেতরের সাইডে আমি 1.5 ইঞ্চি নিচে উপরে একটি মার্জিন করলাম ভেতরের দিকে। এই মার্জিনটিকে এভাবে আলতো হাতে মিলিয়ে এই যে 4 ইঞ্চির যে শেপটা করেছি এইটিকে আলতো হাতে মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দিলাম। এভাবে মিলিয়ে দিয়ে এই যে হয়ে গেল আমার হাতার যে শেপটা, এবং নিচ পোর্শন থেকেও আমি একটা শেপ করে দিলাম। এটা তালপাটের শেপও করে দিলাম। ঠিক এইভাবেই তোমরা হাতাটা কাটিং করে নেবে, তাতে তোমাদের কোনো খাঁজ হবে না। তো আমি এখানে হাতার নিচে মড়িটাও নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন সহ। আমি এখানে 8 ইঞ্চি হাতার মড়িটা নিয়ে নিচ্ছি, এবং যেভাবে ড্রয়িং করেছি এভাবে কাটিংটা করে নেব। তো কাটিংটা করে নিয়েছি এবং মাঝ বরাবর একটি কাট লাগিয়ে দিলাম। দুটো কাপড় আলাদা করে এখানে তালপাটের অংশটা আমি কাটিং করে নেব। এই যে তালপাটের অংশটা আমি কাটিং করে নিলাম। এই যে আমার পুরো হাতাটা কাটিং করা কমপ্লিট, পুরো কামিজটাও কাটিং করা কমপ্লিট। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।